নমস্কার, আমি সবিতা এটিএস থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। আজকে আমার মনসা পূজা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আজকে মায়ের ভেনা পূজার মানে হলো যে খড়টা দিয়ে মাকে তৈরি করে, সেই খড়টা আমাদের পূজা করে দিয়ে আসতে হয় 5 জন আয়ো নিয়ে। সব পালের বাড়ি চলে গেছে, 5 জন আয়ো নিয়ে ভেনা বেঁধে আসবে। আর আমি আজকে নিরামিষ রান্না করব। আমার এটা নিয়ম, কলমি শাক ভাজা, আলু পটল, তার সাথে দিচ্ছি উস্তা ভাজা, তার সাথে দিচ্ছি একটু পনির। আর রান্না করব আলু পটল, পিঠার ডাল আর কলমি শাক ভাজা। এটা আমার একদম নিয়ম বাংলাদেশে, যে আজকে এটা হবেই। যখন আমার পূজা হয় তখন 5 দিন আমার এই শাক ভাজা থাকবেই, কলমি শাক ভাজা। এটা মায়ের আদেশে। এই শাক ভাজা এত অমৃত হয় মনসা পূজার দিনটা, লোকে খেয়ে আর তৃপ্তি ফুরায় না, যত পারে ততই খায়। মশলা জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর এই জিরার গুঁড়ার নিচে আছে একটু ধনের গুঁড়া, আর আদা, নুন, আর দেবো গোটা গরম মশলা। এই ডাল হচ্ছে ডাটা দিয়া ঝালের ডাল। আর একটু নিয়ম, পিঠার ডাল করেছি। এই যে আলু পটলের মশলাটা হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দেবো পটলটা। এটা একদম আমার পূর্ব বাংলার থেকে আমার দাদা শ্বশুরের সব নিয়ম। এছাড়া আজকের দিনে আর কোনো কিছু রান্না হয় না। পটল ভাজাটা দিয়ে দিলাম। এরপরে দেবো ঝোলটা দেওয়ার পরে তারপরে আমি একটু ফুটে আসবে তখন দেবো পনিরটা। ঝোলটা দিয়ে দিয়েছি, মাখা করে রান্না করব। একটু ফুটে আসলেই দেবো পনির। এই যে আলু পটলটা ফুট ধরলো। এই খাওয়াই আজকে আমাদের অমৃত। এই যে পনিরটা দিয়ে দিলাম। পটল, আলু, পনির। ডাইলও ফুটছে টকবক করে। মটর ডাল দিয়ে ঝালের ডাল ডাটা দিয়ে রাঁধুনি কালো জিরা সম্বার। আর হচ্ছে ধনে পাতা। এই যে আমার পনির, পটল, আলু হয়ে গেছে। ভিডিওটা দেখবেন, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবিতা টিভিতে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি 2 বছর ধরে করছি, এখনও কিছু সাড়া পাই নাই। কেননা আমি একটু বয়স্ক মানুষ, কী করে ভিডিও ছাড়ে, কী করে না করে কিছুই বুঝি না। ওই নাতিনরা যেরকম ছেড়ে দেয় সেইভাবেই চলছি। কীভাবে এখন ছাড়তে হয় তা জানি না। রান্নার পরে রান্না ছেড়ে যাচ্ছি, তার কোনো কিছু সাড়া পাচ্ছি না। কলমি শাক ভাজা হচ্ছে। আলু পটল